বহুল অপেক্ষার পরে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনায় বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসিতে 2.50 পেলেই এখানে আবেদন করতে পারবেন। তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা বিমান বাহিনীর জন্য লিখিত এবং ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন পিডিএফ চাইতেছেন, অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া এবং কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই স্বল্প মূল্যে আপনারা পিডিএফ নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। আমরা দেখব কি কি পদ আছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। তো আমরা নিচের থেকে শুরু করা যাক। সেটা হচ্ছে খেলোয়াড়, টেকনিক্যাল, নন টেকনিক্যাল। সো আপনারা এখানে শুধুমাত্র এসএসসি পাশে 2.50 পেয়ে উত্তীর্ণ হলে এখানে যে কোনো বিভাগ থেকেই আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আইটি সহকারী। তো এখানে হচ্ছে এসএসসি বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো তারপরে হচ্ছে চিকিৎসা সহকারী। এখানে আপনারা এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে তো এখানে হচ্ছে আপনারা এসএসসি পাশে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে আছে এমটিওএফ। তো এখানে আপনারা আবেদন করতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.00 সমান থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো তারপর হচ্ছে যে নন টেকনিক্যাল হচ্ছে আপনারা শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে যে টেকনিক্যাল হচ্ছে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50 পেয়ে উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। তো তার পরবর্তীতে হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট। সো এখানে আপনারা আবেদন করতে গেলে আপনাদের যা যা প্রয়োজন হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, তারপর হচ্ছে যে বিকম বিএ সমমানে ন্যূনতম সিজিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তার পরবর্তীতে হচ্ছে শিক্ষা প্রশিক্ষক। সো এটা হচ্ছে যেটা প্রথমেই দেওয়া আছে শিক্ষা প্রশিক্ষক। তো এখানে আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বর বিষয় স্নাতক ডিগ্রি সমমানে ন্যূনতম সিজিপিএ 2.50 থাকতে হবে। সো এই ছিল শিক্ষাগত যোগ্যতা, কী কী প্রয়োজন হবে এবং কোন কোন পদ আছে। আমি এখানে একটু বিস্তারিত করতে চাচ্ছি। নিচের এক নম্বর যে নিচে যেটা আছে খেলোয়াড় পদ যেটা, সো খেলোয়াড় পদে আপনারা সকলেই আবেদন করবেন যাদের এখানে হচ্ছে এসএসসিতে 2.50 আছে বা তার উপরে আছে, সবাই এখানে আবেদন করবেন। এখানে আপনার একটা কথা আমি ক্লিয়ার করি, যারা হচ্ছে স্কুল থেকে বা কলেজ থেকে যারা সরকারিভাবে জেলা পর্যায়ে যে খেলেছেন বা উপজেলা পর্যায়ে বা আপনাদের কোনো সরকারি খেলার কোনো সার্টিফিকেট আছে, জেলা পর্যায়ে যদি খেলেন সেক্ষেত্রে একটা সনদ দেয়, ওই সনদটা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটু হলেও অগ্রাধিকার পাবেন। তো যাদের এটা নাই তারা আবেদন করবেন, ঠিক আছে। এখানে আপনার থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। তো এই ছিল মূলত বিস্তারিত। আর হচ্ছে বাকি যেরকম বাকিগুলো যে পদগুলো আছে ওইভাবে যেভাবে লেখা আছে আপনার ওগুলো প্রয়োজন হবে। তো তার পরবর্তীতে আমরা দেখব কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কত আপনার যোগ্যতা কী কী থাকা লাগবে। তো তারপর আমরা দেখতে চাচ্ছি এখানে অন্যান্য যে যোগ্যতা প্রয়োজন হবে সেটা হচ্ছে এখানে এক নম্বরে আপনাকে বাংলাদেশি নাগরিক হতে হবে, ঠিক আছে। তো এখানে বয়সটা কিভাবে হিসাব করবেন, এখানে দেওয়া আছে 16 থেকে 21 বছর, যাদের বয়স 13 এপ্রিল 2026। আমি আবারও বলি, এখানে যাদের বয়স 13 এপ্রিল 2026 তারিখ থেকে যাদের বয়স 16 থেকে 21 বছর, সো তারাই এখানে আবেদন করতে পারবেন সকল ট্রেডের ক্ষেত্রে। তো তার পরবর্তীতে আছে এখানে আছে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট। এখানে সর্বোচ্চ 28 বছর করা হয়েছে 13 এপ্রিল 2026 তারিখ থেকে যাদের বয়স 28 আছে
বা সর্বোচ্চ 28 বছর তারাই হচ্ছে 28 বছরের নিচে বা 28 বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন। তার পরবর্তীতে আছে MTOF ট্রেড, সর্বোচ্চ 24 বছর। এখানে 13 এপ্রিল 2026 তারিখ থেকে যাদের বয়স 24-এর নিচে তারা এখানে আবেদন করতে পারছেন। তার পরবর্তীতে আছে চিকিৎসা সহকারী MATC। তো এখানে আছে সম্পূর্ণকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর, সর্বোচ্চ 26 বছর 13 এপ্রিল 2026 তারিখ থেকে। তো এখানে লেখছে বয়সের ক্ষেত্রে হলনামা গ্রহণযোগ্য নয়। এখানে বয়সের ক্ষেত্রে কোনো কিছু এখানে গ্রহণযোগ্য হবে না। আপনার সার্টিফিকেট এবং নিবন্ধনে যে বয়সটা আছে ওইটাই তারা হিসাব করে এখানে ধরা হবে। তার পরবর্তীতে আছে বৈবাহিক অবস্থা। এখানে সকল ট্রেডের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্তও নয়, তালাকপ্রাপ্ত হলেও এখানে চলবে না। তারপর হচ্ছে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট। এখানে শুধু এই দুইটার জন্য বিবাহিত এবং অবিবাহিত তালাকপ্রাপ্ত নয়, এখানেও নাই। তারপর হচ্ছে যে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি প্রয়োজন হবে। তারপর হচ্ছে প্রোবেস্ট। এখানে হচ্ছে প্রোবেস্টের জন্য ন্যূনতম 5 ফিট 8 ইঞ্চি আপনার উচ্চতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ওজন হচ্ছে বয়স উচ্চতা অনুযায়ী, আপনার বয়স যেরকম তার ক্ষেত্রে ওজনটা মাপা হবে। তারপর বুকের মাপ ন্যূনতম হচ্ছে যে 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি ফোলাতে হবে, 30 থেকে 32 দিতে হবে। তারপর হচ্ছে চোখের পরীক্ষা 6/6 স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, ঠিক আছে। যারা চশমা ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা হবে না। তো তারপর হচ্ছে যারা অযোগ্য বলে বিবেচিত হবেন সেক্ষেত্রে এখানে আছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা অন্যান্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত। তারপর হচ্ছে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত। তো আপনারা হচ্ছে এইসব ক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তার পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার সুবিধা কি আছে এখানে। তো এখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আপনারা বেতন ও বেতন ভাতাটা নিয়ে আমি আগে কথা বলবো। সেটা হচ্ছে প্রশিক্ষণ চলাকালীন মাসিক মূল বেতন 9,000 টাকা থেকে শুরু 22,000 টাকা পর্যন্ত আপনি এখানে বেতন হতে পারে। তারপর হচ্ছে যে এখানে শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্ট্যান্ট অন্যান্য ভাতাদি, এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন কর্মপোষক ও চিকিৎসা সহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। তারপর হচ্ছে বিদেশ ভ্রমণ। এখানে হচ্ছে পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ থাকবে। তারপর হচ্ছে যে উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ এখানে রয়েছে। তারপর হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ থাকবে। তারপর হচ্ছে বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ। তারপর হচ্ছে সন্তানদের অধ্যয়ন, সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বিইউপি ফোর্সের মেডিকেল কলেজ, MIST এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, ক্যাডেট কলেজ, বিমান বাহিনীর পরিচালিত BAF শাহীন স্কুল ও কলেজ, বাংলা ও ইংরেজি এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম অধ্যয়নের সুযোগ থাকবে। তো আমরা এগুলো আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আমি সার্কুলারের লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনে বক্সে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা পুরো সার্কুলারটা দেখে আশা করি সব কিছু করবেন। তো এখন আমরা দেখব যেখানে কিভাবে আবেদনটা করতে হবে এবং কত টাকা খরচ করতে পারে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অনলাইনে আবেদন কিভাবে কি করবেন। অনলাইনে আবেদনের নিয়ম হচ্ছে সরাসরি এখানে যে এইটা দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে বা ওয়েবসাইটের অ্যাড্রেস যেটা দেওয়া আছে joinairforce.baf.mil.bd। সো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইনে পদ্ধতিতে 200 টাকা এখানে পরিশোধ করা হলে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।
ও ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইনে ক্লিক করে অনলাইনে আবেদন ফর্মপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। অনলাইনে আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করার আগে অবশ্যই হচ্ছে ভালোভাবে দেখে নেবেন, এখানে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে, ভালো অবশ্যই হচ্ছে আবেদন করার সময় সম্পূর্ণ ডিটেলস ঠিক আছে কিনা তারপরে সাবমিট দেবেন, ঠিক আছে। তারপর সাবমিট করার পরে পুনরায় সাবমিট করার পর সংশোধন করার কোনো সুযোগ থাকবে না। আবেদনপত্রে সাবমিট করার পর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর উক্ত আবেদনপত্র এবং প্রবেশপত্র প্রাথমিক লিখিত পরীক্ষা নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখ্যক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপি সহ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনীয় কেন্দ্রে জমা দিতে হবে। কোনো আবেদনকারী SMS এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে তাকে আবেদনের 24 ঘন্টার মধ্যে হেল্প, এখানে হচ্ছে যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করবেন যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা না পান আবেদন করার পরে এবং পেমেন্ট করার পরে, ঠিক আছে। তো এখানে যে ইমেলটা দেওয়া আছে এই ঠিকানা জানাতে পারবেন। তারপর হচ্ছে এখানে যা যা আছে এখানে আপনারা সকল যা যা প্রয়োজন হবে এগুলো আপনারা দেখে নেবেন। সো আমরা দেখবো এখন আবেদন শুরু কবে এবং শেষ কবে। এখানে হচ্ছে আবেদন শুরু হবে 28 আগস্ট, তো আর শেষ হবে 6 সেপ্টেম্বর। তো এই হচ্ছে শর্ত প্রযোজ্য, আপনার এখানে শর্ত প্রযোজ্য বলতে আপনার এখানে টাইম বাড়তে পারে এবং কমতে পারে, সেটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীর মতামতের ভিত্তি করে এখানে এটা চলমান থাকবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে পারেন। আর হচ্ছে যারা আমাদের কাছ থেকে PDF নিতে চাচ্ছেন লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।